কোরআন পারে না কিন্তু ফতুয়া দিতে পারে। আমাদের দেশে এই যে কয়েকদিন আগে এক স্টেজে বসলাম, মাস করছেন, হুজুর রাজনীতি করবেন না। আমি বললাম রাজনীতি কেন করবো না? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর রাদিয়াল্লাহু করে নাই, ওমর রাদিয়াল্লাহু করে নাই, আলী রাদিয়াল্লাহু করে নাই, উসমান রাদিয়াল্লাহু করে, তারা করছে, আমি কেন করবো না? তো এই যে কথাগুলো আমি বললাম, আপনি কোরআন শরীফ থেকে আলোচনা করতে বললেন, তো কোরআন শরীফের সূরা ফাতিহা তরজমা আপনি করে শোনান। থক হয়ে গেছে। তো এই জন্য কোরআন শরীফ যারা বোঝে না এরা কিভাবে বলবে যে আপনি ওইটা বলেন ওইটা বলেন, এটা কেমনে বুঝবে? কোরআন শরীফ যারা বুঝে এরা বলতে পারে, ঠিক না? ঠিক বলেন। এই জন্য তখন নজর ইবনে হারেস গান বাজনার আয়োজন করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন অতি রাগান্বিত হয়ে বললেন, এটাকে আমি নিষিদ্ধ করে দিলাম, যেটার কোনো অর্থ নাই। আল্লাহর দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে যারা গানের দিকে নিয়ে যায় এরা আল্লাহ লানত প্রাপ্ত। এই জন্য গান বাজনা যেখানে হবে সেখানে ভূমিকম্প আসবে। 2 নাম্বার, গান বাজনার পরে হচ্ছে নাচানাচি নর্তকী, যেখানে আছে সেখানে ভূমিকম্প আসবে। 3 নাম্বার, মদ। মদ আমাদের দেশে আছে না নাই? মদের কান্ডারি ও দেশে অনেক আছে, মাইক দিয়ে এসে বলে যে মদ দরকার নাই, কিন্তু এরাই মদ মানে নিয়ে আসে দেশে। এই জন্য যখন আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাবে, 80টা বেদ যখন দেওয়া হবে, মদ এমনি বন্ধ হয়ে যাবে পিটের পিটানোর চোটে। আর যখন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই দেশে সুরের অনেক নিয়ম নীতি আছে, কিন্তু যখন ইসলামের নিয়ম কায়েম হয়ে যাবে, খিলাফার নিয়ম কায়েম হয়ে যাবে, আল্লাহর কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, চোরের হাত যেদিন কাটা হবে এর পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন? তো হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনের জন্য জীবন দিব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য এই 4 কাজ আমরা করব না। গান আছে যেখানে আমরা নাই, মদ আছে যেখানে আমরা নাই, নর্তকী আছে যেখানে আমরা নাই, জেনা আছে যেখানে আমরা নাই, সেখানে জেনা করলে দেশে ভূমিকম্প হয়। আমাদের দেশে জেনা বেশি না বিয়া বেশি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই 4 কাজ আপনারা বন্ধ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা বাবাজিরা, কথা বলবো অল্প সময়, আরো 15 মিনিট। তো 15 মিনিট সময় কেন বারবার বলছি? সময়ের গুরুত্ব আল্লাহ নিজে দিয়েছেন। সময়ের গুরুত্ব কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। তাই সময়ের গুরুত্ব রেখেই আমাদেরকে কথা বলতে হবে। আর অনেক উজ্জ্বল নক্ষত্র, অনেক তারকা, এখানে তো আমি কিছুই না। এখানে আমি কতক্ষণ আর বলবো? কতক্ষণ বলা যায়? আমার সময় দিয়েছে, তাই আলহামদুলিল্লাহ একটু দোয়া নেব। আর সময় নিয়েই আজকের আলোচনা করব। তার আগে, যেহেতু এই শাবান মাস, নবী বলেছেন শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস। নবী বলেন আমার মাস। নবী যেই জায়গায় বলেছেন আমার, আমি যদি বলি আপনারা সবাই আমার, স্বামী বলে না স্ত্রীকে তুমি আমার আমি তোমার, মানে ভালোবাসাটা অনেক বেশি, ঠিক না? ঠিক, অনেক বেশি। নবীজি বলেছেন এই মাসের ব্যাপারে, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজানুল মুবারক আল্লাহর মাস। দুটি মাসের দাম রয়েছে। তাফসীরের কিতাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন, 12 মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি। 12-11 মাসের ভিতরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার নবীর, ঠিক না? ঠিক। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জি, আলামিন শব্দ
আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ, আর যত জগতের রব আমি আল্লাহ, তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানালাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই নবীজি আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীতে, মখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, এটা হলো আমার নবীর ব্যাপারে সংক্ষিপ্ত কথা। সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, উনার চাইতে সম্মানিত পৃথিবীতে কোনো মখলুক নাই। ঠিক তেমনি ভাবে রমজানের পরে এই শাবান মাসকে এই গুরুত্ব যেহেতু নবী দিয়েছেন, তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছেন এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ। আর আল্লাহর চাইতে বড় যেমন কেউ নাই, আল্লাহ খালেক, আমরা মাখলুক। 12 মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজানুল মুবারকের এই মাসের ব্যাপারে, এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে, আর কিয়ামতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন বা আমি বান্দার নিজ হাতে দিয়ে দেব। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতেই পুরস্কার দেব। আল্লাহ বলছেন সাওমু লি, রোজা আমি আল্লাহর জন্য। রোজা কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন as-সালাতু লি, আজ-যাকাতু লি, আল-হাজ্জু লি। কারণ নামাজ অনেক সময় দেখা গেছে ভোটের সময় নেতা নামাজ ওযু ছাড়াও নামাজ পড়ে না? পরে কেন? যে ভোট দরকার। আবার অনেক সময় আপনি অনেক গরিজন ব্যক্তি, নামাজের সময় হয়ে গেছে, পড়তে মন চাচ্ছে না, এক জায়গায় গেছেন তো সবাই জোর করে ধরলো, আসেন ভাই নামাজে আসেন, ওযু আসেন নাই, তার খবরে নামাজ দাঁড়ায় গেলেন। তো এই যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়। আবার যাকাত, যাকাত এটাও আমাদের দেশে লৌকিকতা আছে। যাকাত যা আমাদের দেশে মানুষ দেয়, একটা অনুষ্ঠান করে পরে 1000 লোকের লুঙ্গি দিয়ে শাড়ি দেয়। এই 1000 লোককে যে লুঙ্গি আর শাড়ি দিল, 1000 লুঙ্গি আর শাড়ি, এটা কয়েকদিন পরে ছিঁড়ে যায়। বাজারে গিয়ে বলে কি, সবচেয়ে কম দামি শাড়িটা দেন, সবচেয়ে কম দামি লুঙ্গি দেন। এটা আমি নিজে দেখছি এক লোকের কাছে, এক লোকের সাথে মার্কেট করতে গিয়ে দেখলাম। তো এই যে অবস্থা, কেন যে দেখাতে হবে অনেক লোককে যাকাত দিয়েছে। কেন? আপনি একটা লোক গরিব মানুষ, তাকে একটা ব্যবসার একটা খাত ধরায় দেন, একটা চার একটা স্টল বানায় দেন, একটা মুদির দোকান দিয়ে দেন, তার একটা রিক্সা, অটো রিক্সা কিনে দেন। যেরকমটা যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি as-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যে কাজ করতেছেন, উনি দেখবেন মানুষকে এই দোকান নিয়ে দেয়, এরপর as-সুন্নাহ ফাউন্ডেশনের রিক্সা অটোগুলো গরিব মানুষকে দিচ্ছে। তাতে করে কি হচ্ছে, একটা অটোর কারণে সারা জীবন মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারতেছে। এরকম কিছু ভালো কাজ করেন, একটা ঘর বানায় দেন, একটা মানুষের একটা খাবারের রিজিকের একটা ব্যবস্থা, একটা চেষ্টা আপনি করেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানুষকে দেখানো কাজ যেটা করছেন, এটার জন্য আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো যাজা পাবেন না, কোনো পুরস্কৃত হবেন না। কেন? কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে লোক দেখানো আমল করে জান্নাতে যাবে। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে শহীদকে জাহান্নামে দেওয়া হবে, শহীদকে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছিলে আল্লাহর জন্য। শহীদ বলবে, আমি আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছিলাম। বলা হবে তুমি মিথ্যা বলছো, আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই, বরং জীবন দিয়েছো এই জন্য যাতে করে মানুষ তোমার শহীদের পরে তোমাকে, তোমার দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ তোমাকে যেন শহীদ বলে। মানুষ তোমাকে শহীদ বলেছে, আজকের কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত তোমার নসিব হবে না। আলেমকে জিজ্ঞাসা করা হবে তুমি আলেম হয়েছিলে কি জন্য? তারা বলবে আল্লাহ তোমার জন্য হয়েছিলাম। আল্লাহ বলবে আমার জন্য হও নাই। মানুষ তোমাকে কারি বলবে, হাফেজ বলবে, আলেম বলবে এই জন্য তুমি হয়েছিলে। এরপরে দান যারা করে, এই যে যাকাতের কথাটাও এসেছে, নবীজি বলেছেন দান যারা করে এরাও
কিয়ামতের ময়দানে দেখা যাবে অসংখ্য দানবীরকে জাহান্নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসা করা হবে কে করেছিল আল্লাহর জন্য, তারা বলবে আমি দুনিয়াতে এমন টাকা পয়সা কিছু রেখে আসি নাই, সব দান করে দিয়েছি আল্লাহর জন্য। তখন তাকে ডেকে বলা হবে মিথ্যা বলছো, যা দান করেছিলে মানুষ যেন তোমার দানবীর বলে এই জন্য তুমি দান করেছিলে, এই জন্য আজকে কোনো যাজা আল্লাহর কাছ থেকে তোমাকে দেওয়া হবে না। সেজন্য লৌকিকতার এই অভ্যাস আমাদের সাধারণতই কম বেশি মোটামুটি আমার মনে হয় এই দেশে 90% মানুষেরই আছে লৌকিকতা, যে মানুষ একটু দেখুক। এই যে এই কাজগুলো, এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন, জুড়ে বলেন আমিন। আর জুড়ে বলেন আমিন। কেবলমাত্র আল্লাহর জন্য এই জীবনকে কোরবান করার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। ভাইরা বাবাজিরা আমার, খালেক আল্লাহ রাব্বুল আমিনের যেমন সবচেয়ে বেশি দাম মাখলুকের উপরে, যিনি রমজান মাসের দামটা 11 মাসের তুলনায় ততটা বেশি। এই জন্য রমজান মাস, রমজানের ব্যাপারে আল্লাহ বলছেন as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। অন্য রাওয়ায়াতে আসছে ওয়া আনা উজজা বিহি, রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, আমার আর কিছু দরকার আছে? কিছু দরকার আছে? যার কারণে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন जन्नत दोज़ख से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আমিন জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আমিন যদিও তুমি আমার জান্নাতের ভিতরে দিয়ে দাও, আর জান্নাতের ভিতরে গিয়ে যদি তোমার দেখা না পাই, তোমার দিদার নসিব না হয়, আমি আব্দুল কাদের জিলানীর জান্নাতের কোনো দরকার নাই। জাহান্নামেও যদি আমি থাকি, তুমি আল্লাহরে যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দারা কি দরকার, আর কি চাও? তখন আল্লাহর প্রিয় ওলিরা, উলামায়ে কেরাম, নবীরা বলবে আল্লাহ রাব্বুল আমিন কিচ্ছু চাই না, তোমার দিদার চাই, তোমার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেখতে চান কি চান না? আল্লাহ সুন্দর কম না বেশি? দুনিয়ার মানুষের সুন্দর দেখে একজন পাগল হয়ে যায়, ঠিক না? আর আল্লাহর সৌন্দর্য কম না বেশি? তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আল্লাহ রাব্বুল আমিন বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়ার যে সমস্ত বান্দারা চায় আমি আল্লাহর সাথে মোলাকাত করবে, আমি আল্লাহর সাথে দেখা করবে, তারা যেন ভালো ভালো কাজ করে আর শিরক মুক্ত ইবাদত যেন তারা করে।